আপনারা জানেন হচ্ছে যে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এটার যে ইতিহাস, এটা ঐতিহ্য অনেক, মানে অনেক বড় একটা বর্ণাঢ্য ইতিহাস। মাঝখানে যেটা হয়েছে মাঝখানে সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্টের যে যে জাতাকল যেটা ছিল আর কি, এটা ওই যে আপনাকে বললাম যে এরা এরা যে শোষক আর শোষিত, এরা এমনভাবে শোষকদের এমনভাবে তৈরি করছে, যারা শোষিত তাদেরকে সংগঠিত হওয়ার জন্য যে একটা একটা যে সংগঠিত করার জন্য এবং হওয়ার জন্য যে নেতৃত্ব দরকার, যে সময় দরকার, এটাই তারা কোনোভাবেই মানে শ্রমিকদেরকে সংগঠিত করতে দেয় নাই। কারণ তারা বিশ্বাস করতো যে যদি শ্রমিক এবং ছাত্র এই দুটো যদি সংগঠিত হয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, তাদের তাদের সিংহাসন যে আসন যেটা সেটা মানে বলা হচ্ছে যে বালির বাঁধের মধ্যে ভেঙে পড়ে যাবে। এই জন্যই তারা সবসময় চেষ্টা করছে হচ্ছে যে যাতে কোনোভাবে যেন এরা যাতে সংগঠিত না হতে পারে। এটা ছিল আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা করেছেন, আমি ছাত্রদল করা ছেলে, আমার যে সদস্য সচিব তিনিও ছাত্রদল করে এসছেন, আমার যে আহ্বায়ক আমাদের ঢাকা মহানগর উত্তরের কাজী শালম রাজা, উনিও ছাত্রদল করা মানুষ। তো আমরা যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছি, আপনি জানেন যে হচ্ছে যে এই ছাত্রদল যারা করে, যারা ছাত্রদল থেকে যারা উঠে আসে, তাদের কিন্তু দেশ এবং দলের প্রতি কিন্তু কমিটমেন্ট আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে। আমরা ছাত্র এই এই নিরিখে আমরা জানি যে কীভাবে সংগঠিত করতে হয়। আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, হামলা ছিল, মামলা ছিল, গুম ছিল, খুন ছিল। আমরা এগুলো সব কিছু উপেক্ষা করে আমরা চেষ্টা করেছি মানুষকে সংগঠিত করার জন্য। আমরা শুরু করেছি 5 জন দিয়ে, বলছে ঠিক আছে এই 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 থানায় কিংবা এই ওয়ার্ডে আমরা কমিটি করতে পারছি না, ঠিক আছে 5 জন করে করো। এই দেখা যাচ্ছে 5 জন থেকে আজকে প্রত্যেকটা থানা ইউনিটে দেখা যাচ্ছে যে মানে এত মানুষ এখন আমাদের পতাকা তলে এসেছে, এই শ্রমিক দলের পতাকা তলে, যে আমাদের এখন ইউনিট কমিটি করতে হচ্ছে। থানা কমিটি, ওয়ার্ড কমিটির পরে এখন আমার প্রত্যেকটা জায়গায় ইউনিট কমিটি করে করতে হচ্ছে, যে সবাইকে একত্রিত করার জন্য। মানে আমাদের দেশের যে শ্রমিক, সেই শ্রমিকদের যে সমস্যা, যেটা তারা আমরা যেটা দেখছি আর কি খুব কাছ থেকে, এবং যেটা উপলব্ধি করতে পেরেছি, এদেশের শ্রমজীবী মানুষটা খুব বেশি কিছু তাদের ডিমান্ড নাই। তাদের ডিমান্ড শুধু 3টা। সেটা কি? তারা বাড়িও চায় না, গাড়িও চায় না। তাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যা করছি, যা যেভাবে করছি এটা হলো, বাট আমাদের সন্তানদের যেন লেখাপড়াটা যেন ঠিক থাকে। তারপরে দাবিটা হচ্ছে তাদের যে আমাদের যে হচ্ছে যে আজকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা যেন একটা সহনীয়, তারা কিন্তু ফ্রি চায় না, কিন্তু তারা চায় একটা সহনীয় পর্যায়ে থাকবে। আর 3 নম্বর হচ্ছে তাদের যে রাইটস, ভাত ও ভোটে যে অধিকার, এটা যেন ঠিক থাকে। তাদের ডিমান্ড এই 3টে, আর কিছু না। তারা বলে যে আপনার শুধু এদেশের যারাই সরকারে আসুক, তারা যদি এই শ্রমজীবী মেহনতি মানুষকে যদি এই 3টার ব্যবস্থা যদি ঠিক রাখে, আমরা ইনশাল্লাহ দেশকে উজাড় করে দিব, অনেক দেশকে একদম ভরপুর করে দিব। সেটা খাদ্যে বলেন, সেটা মানে কি বলে ডেভেলপমেন্টে বলেন, মানে কিংবা ট্রান্সপোর্টেশনে বলেন, যে সেক্টরে যে শ্রমিকরা আছে সব শ্রমিকদের একই কথা যে আপনারা আমাদের শুধু এই 3টা, ন্যূনতম স্বাস্থ্যসেবা লাগবে, আমাদের ভোট ভাতের অধিকার লাগবে, সন্তানদের লেখাপড়া ঠিক রাখতে হবে, আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা শুধু একটা স্টেবল পজিশনে নিয়ে আসতে হবে। যদি এতটুকু আমরা পেয়ে যাই, তাহলে এই দেশের জন্য যত কিছু করা যা করছে, আমরা আরও বেশি কাজ করব, আরও বেশি দেবো ইনশাল্লাহ দেশকে। এটা আমাদের শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্য, আমি আপনাকে জাস্ট ডিসক্রাইব করলাম।